আলাইকুম, মেঘনা নিউজ টিভি 24 এর সাথে আছি আমি শারমিন আক্তার। বিস্তারিত থাকছে মাহবুবের ভিডিওতে। আয়োজিত আজকের সীমান্ত হত্যার প্রতিবাদে যে প্রতিবাদ সমাবেশ, এই সমাবেশের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রফিকুল ইসলাম বাবলু সহ অন্যান্য নেতৃবৃন্দ। আপনারা জানেন 1971 সালের স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের বন্ধু ছিল। আমরা এই বন্ধুত্ব রক্ষার জন্য ভারতের তৎকালীন রাষ্ট্রপ্রধান ইন্দিরা গান্ধী সহ যারা কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিল তাদের সাথে আমাদের একটি সুসম্পর্ক ছিল। কিন্তু স্বাধীনতার পরে বহুবার ভারত আমাদের সীমান্তে নিরীহ জনগণকে পাখির মতো করে গুলি করে হত্যা করেছে, এখনো করছে। আজকের এই সবার মধ্য দিয়ে ভারতের সরকারকে আমরা প্রতিবাদ জানিয়ে এটুকু বলব, আপনারা সীমান্ত হত্যা বন্ধ করুন। বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের সময় যেভাবে রক্ত দিয়ে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে এই বিজয়কে ছিনিয়ে এনেছিল, আমাদেরকে খাটো করে দেখার কোনো চেষ্টা করবেন না। সীমান্ত হত্যা বন্ধ করুন। আমি বর্তমান সরকারকে আহ্বান করব, আপনারা আন্তর্জাতিকভাবে এমন একটি পদক্ষেপ নেন যেন সীমান্ত এই সমাধান আমাদের বর্তমান সরকারে করে দিতে পারে, এবং এটি হবে বর্তমান সরকারের সবথেকে বড় সফলতা। আজকে এই প্রতিবাদ সমাবেশে আমি আর দু একটি কথা এখানে উল্লেখ করতে চাই। বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাংলাদেশের জ্বালানি তেলের ঊর্ধ্বগতি, মানুষের ভিতরে যে উদ্বেগ, যে উৎকণ্ঠা বিরাজ করছে, এটি চিন্তার বিষয়। আমি বর্তমান সরকারকে আহ্বান করব, আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের সাথে ছিলাম, গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে রক্ত দিয়েছিলাম, গণতান্ত্রিক আন্দোলনে আমাদের সাথে একসাথে কাজ করেছিলেন, আজকে সরকার গঠন হওয়ার এতদিন পরেও যুবদল আন্দোলনকে আপনারা প্রাধান্য দিচ্ছেন না। এটি জনগণ ভালো চোখে দিচ্ছে না, ভালো চোখে দেখছে না। এই কারণে বাংলাদেশের জনগণের ভিতরে আজকে উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিয়েছে। বাংলাদেশের স্থিতিশীলতার জন্য আজকে যে প্রশ্ন উঠেছে, এই প্রশ্নের সমাধান দিতে পারে অবিলম্বে যারা ব্যক্তিগতভাবে আন্দোলনে ছিল তাদের সাথে আপনি বসুন। জনগণের ভাষা আপনাকে শুনতে হবে, জনগণের কথা আপনাকে মনে রাখতে হবে। আপনারা যারাই ক্ষমতা আছে তারা জনগণের কথা ভুলে যায়। আমার আহ্বান থাকবে বর্তমান সরকারের কাছে, অবিলম্বে যারা যুবপথ আন্দোলনের সাথে সময় রাজপথে ছিল, কাজী জাফরের দল, জাতীয় পার্টি, রফিক ভাইয়ের দল, ভাসানী জনশক্তি পার্টি সহ অন্যান্য দলের নেতাদের সাথে অবিলম্বে বসুন। তারা রাজনীতিবিদ, তারা অনেকদিন ধরে এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সাথে রাজনীতি করছে। আপনি যদি সবার সাথে বসুন, তাদের কথা শুনুন, একটি সমাধান অবশ্যই আপনার বের করে আনতে পারবেন এবং আপনার সরকার লাভবান হবে। আপনাদের সকলকে আমি আহ্বান করব, আগামীতে যে কোনো আন্দোলনের জন্য সীমান্ত রক্ষার প্রতিবাদে বাবলু ভাই সহ যারা এই আন্দোলনের নেতৃত্ব দিবেন তাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সবাইকে সশস্ত্র সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ নাহিদ ভাইকে।